বলে তুমি আমার শুকর আদায় করবে যত, লা আযীদান্নাকুম, আমি ইজদিয়াদে নিয়ামত, আমি নিয়ামত অবশ্যই অবশ্যই বাড়াবো তত। আমার লা ইন শাকারতুমের জবাব লা আযীদান্নাকুম, আমার শুকর আদায়ের জবাব লা আযীদান্নাকুম, আমারটা লা ইন দিয়া, ইন দিয়া যদি, আর নিজেরটা লা দিয়া অবশ্যই। আমারটা রাখছেন যেন এহসান, তুই যদি শুকর আদায় করে আমার উপরে এহসান করিস তাহলে আমি আরশে আজিমের মালিক অবশ্যই যা দিয়েছি তা আরো বাড়িয়ে দিব। কি ভাই, আমি যা দিয়েছি তা কি করব, আরো বাড়িয়ে দিব। এখানে লা আযীদান্নাকুম সরাসরি রব্বে করিম নিজের দিকে মনসুব করেছেন, নিজের দিকে আমি করব, তাও আবার অবশ্যই অবশ্যই। বলেন অবশ্যই অবশ্যই। তাহলে আমরা যে রব যে আমাদেরকে এখনো দ্বীনের নেসবতের সাথে জুড়ে রাখছেন, তো এটা কত বড় ইহসান রব্বে করিম। হযরত আবুল হাসান আলী নাদভী রাহমাতুল্লাহি আলাইহি দারুল দাওয়ান একবার তিনি বয়ানের মধ্যে বলেন যে মুঝ পর, আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান যা मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ, আমি কোনো না কোনো ভাবে একটুখানি কোরআনে কারীম পড়তে পারি। সুবহানাল্লাহ, এটা কত বড় মানুষটা বলছেন এই কথা। পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে যাকে সম্মানজনক ডক্টরেট পুরস্কার দান করছে, আর তিনি বলেন যে मैं किसी दर्जे पे, আমি কোনো না কোনো ভাবে কোরআনে কারীম পড়তে পারি, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান। কি হয় যে কোনো না কোনো ভাবে আমি আর আপনি কোরআনওয়ালা, কোরআনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। এজন্য কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন তুমি যে কোরআনওয়ালা হয়েছো এটা শুধুই আমার ফজল আর রহমতের। সুবহানাল্লাহ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য তুমি খুশি হয়ে যাও, এজন্য তুমি কি, হ্যাঁ, দুনিয়াতে যত হারাম আনন্দ আছে, বলেন যত হারাম আনন্দ আছে, বলেন দুনিয়াতে যত হারাম উল্লাস আছে, এবং দুনিয়াতে যত হারাম স্বাচ্ছন্দ্য আছে, যত হারাম নিয়ামত আছে, যত হারাম আছে, সমস্ত হারামের উদাহরণ হলো কচুরি ফেনার মতো। বলেন সমস্ত হারাম কিসের মতো, বলেন কচুরি ফেনার মতো। কচুরি ফেনা সাগরের উপরে কি সুন্দর ফুল দেয়, কি সুন্দর ফুল দেয়। কচুরি ফেনা কি পরিমাণ দৌড়ে, কি পরিমাণ দৌড়তে পারে, সে জাহাজের আগে দৌড়ে, বুঝেন নাই, জাহাজের আগে দৌড়ে, লেকিন নিচের পানি শেষ তো তার দৌড়ানি শেষ, বুঝেন নাই, নিচের পানির স্রোত শেষ তার দৌড়ানি শেষ। তাইলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত বাতিলের স্রোতে দৌড়তেছে। কি কিসের স্রোতে দৌড়তেছে, বলেন বাতিলের স্রোতে দৌড়তেছে। এই জন্য ওই স্রোত শেষ, বলেন না, নিজের দৌড় ঝাঁপও শেষ, নিজের প্রফুল্লতা শেষ, নিজের কচুরি ফেনার ফুল শেষ। কচুরি ফেনার কি শেষ, বলেন কচুরি ফেনার ফুল শেষ। পৃথিবীতে যত বাতিল, যত সৌন্দর্য আছে, এসব হলো কাগজের ফুল। জীবনে এখানে কখনো মৌমাছি বসে না, জীবনে এখান থেকে গ্রাণের আশা করা যায় না, জীবনে এখান থেকে মধুর আশা করা যায় না। বলেন কি বলছি, বলেন বলেন কাগজের ফুল, বলেন মৌমাছিও বসে না, মৌমাছির আশা করাও, কাগজের ফুল থেকে মৌমাছির আশা করা, মধুর আশা করা যেমন পৃথিবীর বাতিল থেকে সুখ আর শান্তির আশা করা তেমন। কি বলছি বলেন, হ্যাঁ, इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। এই যা দেখছেন সব কাগজের ফুল। বলেন না কি বলছি, সব কি কাগজের ফুলে, কিন্তু মৌমাছি বসে না,
কিন্তু আমরা বেকুবরা কাগজের ফুলের কাছে অনেক কিছু আশা করি। কি বলছি বলেন? আমরা কাগজের ফুলের কাছে অনেক কিছু কি করি? আশা করি। কেন? আমরা বেকুব যে। আমরা কি? আমরা বেকুব। শুধু বেকুব যে এটা না, বেকুব যে আমরা হইলাম, ওই বেকুব যে হইলাম এটাও ভুলে গেছি। বুঝেন না? হ্যাঁ, আমরা বেকুব যে এটাও জানি না। আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, আমরা যে বোকা আমরা এটাও জানি না। আমরা যে বোকা এটাও কি জানি না। এজন্য পৃথিবীর যত বাতিল আছে, যত শক্তিধর, রব্বে কারীম বলেন এগুলোর উদাহরণ হলো পরগাছার মতো। কিসের মতো? মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। কি বলে? বিশ্বাস করুন, আল্লাহর কসম, কোরআন আমার সান্ত্বনা। কোরআন দেখলে মনে হয় না আমরা আছি, থাকবো। কোরআন দেখলে মনে হয় না আমি হকের উপরে আছি। কোরআন দেখলে মনে হয় না আমার সামনে কিছু আছে। কি আছে বলেন? হ্যাঁ, আমাদের মজলুমিয়তের পেছনে রব্বে কারীমের মাইয়ত আছে। বলেন, আমাদের মজলুমিয়তের পেছনে রব্বে কারীমের মাইয়ত আছে। আর তাদের জব্বারিয়তের পেছনে রব্বে কারীমের কি আছে? মাইয়ত আছে। আল্লাহ তাআলার মাইয়ত আছে। বলেন, কি? দেখাও যায় না। আমাদের কালিমায়ে তয়্যিবার মধ্যে আমাদের বেলায় বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমাদেরটা লান তাবুর, ওদেরটা মুছে যাবে, আমাদেরটা কিয়ামত পর্যন্ত মুছবে না। সুবহানাল্লাহ।